সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 4.2 এর 4 নং সমস্যাগুলো সমাধান করব। এই জাতীয় অঙ্কগুলো সমাধান করতে গেলে আমাদের কিছু বেসিক জানতে হবে। এই বেসিকগুলো কি দেখো, সূত্রগুলো জানতে হবে। সেটা হচ্ছে যদি লগ এর ক্ষেত্রে আগে আমরা দেখব লগ যদি এরকম থাকে লগ এ এবং এখানে যদি বি থাকে, দেখো এটার নাম হচ্ছে বেস এবং এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, এটার নাম হচ্ছে বেস, এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। ওকে, এক্ষেত্রে যদি লগ এ এম এন লিখছি আমরা, যদি এখানে গুণ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ এ এম যোগ লগ এ এন, মানে এই দুইটা যোগ আকৃতি হয়ে যাবে। আবার যদি এরকম থাকে তাহলে আমরা এরকম করে এরকম লিখতে পারবো। ঠিক আছে, এরপরে যদি ভাগ আকারে থাকে, দেখো তো ভাগ আকারে থাকলে কি হবে, লগ এ এম ভাগ ভাগ না বিয়োগ লগ এ এন। ঠিক আছে, এবার এরকম যদি থাকে এবং লগ এ এম বিয়োগ লগ এ এন এরকম থাকলে আমরা এরকম লিখতে পারবো। আবার দেখো এখানে বেজ এবং আর্গুমেন্ট সমান হতে পারে, নাও হতে পারে, কিন্তু যদি বেজ এবং আর্গুমেন্টের উপর পাওয়ার থাকে, দেখো সেক্ষেত্রে আমরা এইটা এদিকে চলে আসবে, কিরকম আর লগ এ বি। ওকে, এই পাওয়ারটা বা এই সূচকটা এখানে গুণ আকারে চলে আসবে লগের সামনে। এবং যদি বেজ এবং আর্গুমেন্ট দুটো সমান হয় সেক্ষেত্রে অবশ্যই এর মান হবে 1। কত হবে, লগ বেজ এবং আর্গুমেন্টের মান যদি সমান হয় তাহলে সেটার মান হবে 1। ওকে, 5 থাকে এখন এখানে ভিত্তির উপর, তাহলে এ এই রুট উঠে গিয়ে 1/5 হবে। ওকে, যদি এরকম থাকে এ তাহলে এ হবে 1/2 হবে। ওকে, 3 হলে এখানে 3 হবে। ঠিক আছে, দেখো এখানে আমরা লগ যা আছে তাই রাখলাম, লগ 7 এটা যদি আমরা উঠাই দেই তাহলে হবে 7 1/5 ইন্টু 7 1/2 মাইনাস লগ 3 যা আছে তাই থাকলো, এটা যদি উঠাই দেই 3 1/3 প্লাস লগ 4। দেখো তো আমাদের এখানে 4 আছে, এখানে 2 আছে। ঠিক আছে, এখানে বেজ এবং আর্গুমেন্ট আলাদা আছে। আমরা যদি একই রকম করতে চাই তাহলে কি করতে হবে আমাদের, আমরা যদি এখানে 4 এর উপর রুট দেই তাহলে আমাদের এখানে 2 হয়ে যাচ্ছে না। দেখো এমনভাবে ভাঙাইতে হবে যেন মানে কোনো পরিবর্তন না হয়। ওকে, এরপর সমান সমান লগ 7, এখানে দুইটা 7 আছে, দুইটা 7 মিলিয়ে আমরা একটা 7 নেব এবং পাওয়ার গুলো যোগ হয়ে যাবে 1/5 যোগ 1/2 বিয়োগ লগ 3 তার উপর 3 পাওয়ার আছে 1/3 প্লাস লগ 4। দেখো তো এটাকে আমরা যদি রুটটা উঠে দিই তাহলে কি হয়, 4 এর উপর 1/2 পাওয়ার। ওকে, 12 আমরা যদি এটা লিখি লগ 7 যা আছে তাই থাকলো, এখানে আমাদের বা ভগ্নাংশের যোগ হয়ে গেল। হ্যাঁ, 7 এই দুটো লসাগু হবে 10 5 দুগুণ 10 2 প্লাস 5 দুগুণ 10 5। ঠিক আছে, মাইনাস এখানে এই যে পাওয়ারটা এদিকে আসি গুণ আকারে চলে আসবে। ঠিক আছে, কি হলো 1/3 লগ 3 তার উপর 3। ওকে, প্লাস এই 1/2 এদিকে চলে আসলো, 1/2 এখানে চলে আসলো। দেখো লগ 4 তার উপর 4। ওকে, এখানে লগ 7 তার উপর 7 পাওয়ার, এটা যোগ করলে হবে 7/10 বিয়োগ 1/3। এই দেখো তো লগ 3 এবং 3 মানে বেজ এবং আর্গুমেন্ট সমান হলে এর মান হয় 1, সুতরাং 1 যোগ 1/2, এখানেও লগ 4/4 এবং 4 বেজ এবং আর্গুমেন্ট সমান হচ্ছে, এখন 1 হবে। ঠিক আছে, এখানে এই 7/10, এখানে 7/10 একটু ভালো করে দেই, 7/10 এটা দিয়ে চলে আসবে 7/10। ওকে, থাকলো হচ্ছে লগ 7 তার উপর 7। ওকে, মাইনাস 1/3 প্লাস 1/2। দেখো 7/10 এখানে লগ 7 তার উপর 7 মানে বেজ এবং আর্গুমেন্ট সমান হচ্ছে, মান হবে 1।
-1/3 প্লাস 1/2। এখন দেখো তো এখানে হয় 7/10 -1/3 প্লাস 1/2। এখানে আমাদের এই লসাগু হয় না, এই লসাগু করলে হবে 30, 10 দিয়ে এটা ভাগ করলে হবে 3, 3 7 21 বিয়োগ এটা দিয়ে ভাগ করলে হবে 10, 3 10 30, 10 প্লাস এটা দিয়ে ভাগ করলে হবে 15, 15 2 30 না, তাহলে এখানে হবে 15। ওকে, দেখো এখানে 30 যা আছে তাই থাকলো, এখানে বিয়োগ করলে হবে, আগে যোগ করি, এর যোগ করলে হবে 36 বিয়োগ 10। ওকে, সমান সমান হচ্ছে উপরে হয় হচ্ছে 26/30 ইকুয়াল কাটাকাটি হবে 13/15। এটি হচ্ছে অ্যান্সার। দেখো গ নাম্বার হচ্ছে লগ ই এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাস লগ ই বি কিউব সি কিউব বাই ডি কিউব প্লাস লগ ই সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস 3 লগ ই বি স্কোয়ার সি। ওকে, লগ ই। ওকে, কি হবে দেখো, এ কিউব বি কিউব, তাই না, বাই সি কিউব, এখানে যোগ আছে, কি হবে বলো তো, গুণ হবে, বি কিউব সি কিউব বাই ডি কিউব গুণন সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস এখানে লগ ই, এই 3টি আমরা ওখানে পার করে দিলাম, উপরে পাওয়ার হিসেবে দিলাম, ঠিক আছে, বি স্কোয়ার সি কিউব। দেখো তো এখানে সি কিউব, এই সি কিউব কাটা যায়, তারপরে ডি কিউব, এই ডি কিউব কাটা যায়, এ কিউব, এই এ কিউব কাটা যায়, তাই না, লিখতে পারি লগ ই, কি থাকে দেখো তো, এই বি কিউব এবং বি কিউব কি হবে, বি টু দি পাওয়ার 6, পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, তার সাথে সি কিউব থাকে, সি কিউব। ওকে, মাইনাস দেখো এখানে যদি আমরা, এইখানে পাওয়ারের দেওয়া আছে, আর পাওয়ারের পর পাওয়ারে কি হয়, গুণ হয়ে যায়, লগ ই, দেখতে পারি এটা গুণ করলে হবে বি টু দি পাওয়ার 6, সির সাথে গুণ করলে হবে সি কিউব। দেখো তো এখানে লগ ই বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস লগ ই বি টু দি পাওয়ার 6 সি কিউব, এটা কাটা যায়, তখন কি হয় 0। এটা হচ্ছে অ্যান্সার।